এই চ্যালেঞ্জগুলোকে আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এবং জনগণের সহযোগিতা চাই। পুলিশের লুট হওয়া অস্ত্রসহ অবৈধ সকল অস্ত্র উদ্ধারের দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে সরকার এবং এ বিষয়ে দ্রুত সময়ের মধ্যে দৃশ্যমান সাফল্য দেখা যাবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জনগণের জন্য হুমকি হয়ে উঠছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী বিন্দুমাত্র ছাড় দেবে না। বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি গভীর রাতে রাজধানীর মিন্টু রোডে অবস্থান নিয়ে আন্দোলনরত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়ে একথা বলেন তিনি। সারা দেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য এজাহারভুক্ত আসামিদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান চালানোর দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদের নেতৃত্বে শিক্ষার্থীরা সেখানে অবস্থান নেন। পরে আসিফ মাহমুদের আশ্বাসে তারা কর্মসূচি থেকে সরে যান। এই ব্রিটিশ পুলিশের সমস্যাই এটা, এবং ব্রিটিশ যেই প্রশাসন আমাদেরকে দিয়ে গেছে সেটা এখনো কায়েম রয়ে গেছে। পরে সাংবাদিকদের তিনি বলেন, আজ রাতের মধ্যে সব অস্ত্র উদ্ধার করতে হবে। 6 মাস পরও কিভাবে ছাত্র জনতার ওপর গুলি চালানো হয়, সামরিক বাহিনী কিংবা স্বরাষ্ট্র উপদেষ্টা কি করছেন, প্রত্যেক অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান চালাতে হবে। সেই ঘোষণা না আসলে আমরা অবস্থান করব। আছে বলতেন অর্ণব, নিউজ 21 নিউজ ডেস্ক।